উনি আমাকে রাগারাগি করতে পারে, গালাগালি করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন, কিন্তু কেউ মামুনের মাকে বুলিং করবেন না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে আজকে আসলে হসপিটালে আমরা দেখে আসলে আপনাকে, আমরা নিচে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখার পরে আপনার এখানে আসলাম। হঠাৎ করে হসপিটালে কি প্রবলেম হয়েছে আপনার? আসলে এখানে আসলে আমি অনেকদিন থেকে ট্রিটমেন্টটা নিচ্ছি, আর ট্রিটমেন্ট একটা লং প্রসেস। এই প্রসেসের স্টেপ অনুযায়ী আমাকে উইকে আসতে হয় কয়েকটা দিন। তো আজকে একটা ডেট ছিল, সেজন্য চলে এসেছি। আচ্ছা, আমরা দেখলাম তো মামুন ভাই আসলে জেল থেকে বের হয়েছে, দেখা হয়েছে কিনা? হ্যাঁ, একটু দেখা হয়েছে। আসলে আপনি দেখা হয়েছে, আসলে সে সোশ্যাল মিডিয়াতে না স্বীকার কেন যায়? সোশ্যাল মিডিয়াতে আমি তো দেখিনি কোথাও না স্বীকার গিয়েছে। একটা সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার নেওয়ার সময় সে বলেছে আসলে যে সে আপনার সাথে কখনোই দেখা হয় না, এবং জেলখানাতে আপনি বলেছেন যে দেখা করতে গিয়েছেন, কিন্তু সেটাও সে না স্বীকার গেছে। আসলে এটা কেন করেছে? ও কেন করেছে এটা তো আমি বলতে পারবো না। মানে এটা কি তার পিছনে কি আছে, নাকি সে, আমরা জানি আপনি বলেছেন এখনো মামুন আপনাকে ভালোবাসে, দুজনের প্রতি দুজনের ভালোবাসা আছে, তাহলে এটা কেন? এটা আমার একান্তই ব্যক্তিগত ফিলিংস। আমি যতটুকু বুঝি ততটুকুই আমি বলেছি। ওরটা ও বলতে পারবে, আমারটা যেমন আমি ভালো বলতে পারবো, ওরটা ও বলতে পারবে। আপনার আজকে সকালবেলা একটা ভিডিও দেখেছি তার গ্রামের বাড়িতে, তার মা আপনাকে মাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু সে অনেকের সাথে পরিচয় করে দিয়েছেন। মানে মনে হচ্ছিল যে আপনি আসলে সেই বাড়ির বউ, কিন্তু হঠাৎ করে কি হয়েছে যে তার মা আপনাকে বলতেছে যে মামুন আপনার ছোট ভাই ছিল, ছোট ভাই হিসেবে, তাহলে এইখানে ভিডিওতে কেন? একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বলেছে। এই ভিডিওটা এতদিন পরে আপলোড দেওয়ার কারণ হলো যে মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন, ওটা বলেন, সেটা বলেন, ওনাকে এক্সাইটেড করে দিয়েছে। উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ, এবং ওনাকে অনেক কিছু বলায় ভেবেছে হয়তো এটা করলে মামুনের ভালো হবে, ওটা করলে মামুনের ভালো হবে। তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে, এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে, গালাগালি করছে, যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার একদম সহ্য হচ্ছিল না, আমার ভালো লাগছিল না, জিনিসটা খুব খারাপ লাগছিল। ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না। উনি সবসময় আমাকে খুব আদর করেছেন, খুব ভালোবেসেছেন, সবসময়। কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে। তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে। এমন হতে পারে যে এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার। তো তাদেরকে আমি কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই, হ্যাঁ, উনি মামুনের মা। মানে একটা সময় আমি তো সবসময় মার মতোই ভাবতাম, আমার কাছে সেরকমই। এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে। একটা মায়ের মানে সম্মানটা কিন্তু অনেক উপরে। উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে, কিন্তু উনি একটা মা, ওনাকে অসম্মান করার মতো কিছু না। আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে, ওনার ওই অধিকারটা তো সবসময় আছে। ছেলে মেয়ের উপরে রাগ করে কিন্তু কারা বলবে, যাদেরকে আমরা ওই অধিকারটা দিব, তো ওই অধিকারটা ওনার সবসময়ই আছে। তো উনি আমাকে রাগারাগি করতে পারে, গালাগালি করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন, বা এমনও এখন যেহেতু আমরা একটা টাইমে না আমাদের দুইজনের পছন্দের মানুষগুলো একরকম ছিল, এখন যেহেতু আমরা একটা ঝগড়াঝাটির কারণে দুজন একটু আলাদা হয়ে গেছি, দেখা গেছে যে লাইলার ফ্যান ফলোয়ার, মামুনের ফ্যান ফলোয়ার, এরকম কিছু একটা আলাদাও হয়ে যাওয়ার কথা। তারা কিন্তু কেউ মামুনের মাকে বুলিং করবেন না।